আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই আন্টিটা কে গো? বাবা, কি উত্তর দেবো এর? যেও না, বারণ করছি বাবাই, বড়রা কথা বলছে। কি হয়েছে মা? তুমি সারাদিন লক্ষ্মী মেয়ে হয়েছিলে তো? বাবাই জানে না, তুমি বলো। কি বলবো? ওই আন্টিটা কে গো? আমাদের বাড়ি থাকতো কেন? ও আমার কি হয় মাম্মা? রাতের খাবার দেওয়া শুরু হয়ে গেছে। ভাইরাসটা খাওয়ারেই মেশাতে হবে। এই ভাইরাস ইয়াং পেশেন্টদেরকে ম্যাজিকের মতো রাতারাতি বুড়ো বানিয়ে দেবে। কিন্তু খাবারটা কোনটা? এক্সকিউজ মি সিস্টার, হাই। বলছি আমাদের অ্যাক্সিডেন্টের পেশেন্টদের খাবারটা হয়ে গেছে? কেন বলুন তো, আনন্দী ম্যাডাম কিছু বলেছেন নাকি? না না, আমি আসলে দেখলাম খাবারগুলো এখানে রাখা আছে, আমি ভাবলাম সময় নষ্ট না করে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। তো কোনগুলো বলুন তো খাবারটা? ওনারা তো আজ রাতে কিছু খাবেন না, সবারই তো ছোট বড় একটা ওটি হয়েছে, সবার ট্রিট চলছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ফ্লুইড চলছে, তাহলে কি আমি ভাইরাসটা ফ্লুইডের সাথে পুশ করে দেব? কিন্তু সেটা করতে গেলে তো সবার কাছে গিয়ে গিয়ে করতে হবে। না 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 না, তাহলে সবাইকে কোথায় দেখে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিন্তু কাজটা করবো বলে তো আমি টাকা পয়সার হিসেবটাও করে নিয়েছি। আবার শর্ত অনুযায়ী দময়ন্তী আর নন্দিনী ম্যাডাম যখন মেডিনেক্সটা থাকবে না, সেই সময়ই কাজটা করতে হবে। সময়টাও নেই। কিন্তু মেডিসিনটা তো খাবারের সাথেই দিতে হবে। এবার কি করবো আমি? কি করণীয়? এই ভয়টাই তো পেয়েছিলাম আমি, এটাই তো ভয় ছিল, ঠিক এই ভয়টাই ছিল। কি বলবো আমি আমার মেয়েকে, এখন কি বলবো আমি? দাদাই দাদাই, এটা কে? কে তুমি? মাম্মা, এটা কে? স্যার কিছু বলবেন? হ্যাঁ, ম্যাডাম যাওয়ার সময় বললেন ওনাদের নাকি বেশ কিছু ব্লাড টেস্ট বাকি, তো সেই স্যাম্পেলগুলো কালেক্ট করতে এসেছি। আচ্ছা স্যার, আপনি নিন। হ্যাঁ আসছে স্যার, আপনি নিয়ে নিন, আমি আসছি। কি পুশ করছো? বাবা, কি উত্তর দেবো এর? কি বলবো? কে অননী? সব উত্তর দেওয়ার দায় কি তোমার একার? এ উত্তর যদি কেউ দিতে, সেটা একমাত্র ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী।
যেখান থেকে সবাই মিলে ভালো থাকার লড়াইটা শুরু করেছিলাম, আজ এতদিন পর আবার সেই পুরনো জায়গায় ফিরে গেলাম। হেরে গেলাম আমি আদি। আমাদের ভালো থাকা সব কি মিথ্যে হয়ে গেল? আদি, ছোটবেলায় আপনি আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হলো কথা এবং কাজ এমন হবে তার ব্যাখ্যা থাকবে। এমন কাজ করার পর যদি চোখে চোখ রেখে কথা বলতে না পারি, তাহলে সেই কাজ করার পর বেঁচে থাকার আর কোনো মানে হয় না। আমার কিন্তু মনে আছে ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী, আপনার মনে আছে? আরে আদি, সেই নস্টালজিয়া, সেই আদি ডক্টর লাহিড়ী বলে ডাক। বাবা ডাকটা তো আর সহ্যই করতে পারছিলাম না আমি। মা গো, এত সুখ কোথায় রাখবো আমি? নন্দিনীদির ক্ষমতাই আলাদা। বাড়িতে পা রাখতে না রাখতেই লাহিড়ী বাড়ির অন্দরমহল চাল দিয়ে দিল। আনন্দে, তুমি উমাকে নিয়ে উপরে যাও, চা কফি কি খাবে বলো, আমি করে দিচ্ছি। উমা, আমি হলাম বন্ধু। মা গো, এমন ভালো বন্ধু থাকলে শত্রুর কি দরকার? নন্দিনী রে, তুমি পারো বটে কিছু মুখোশ পড়তে। কার বন্ধু? উমা, উমা উপরে চলো। তোমার ঠাম্মুর বন্ধু। তুমি আমাকে আজ থেকে ভালো ঠাম্মি বলে ডাকবে, কেমন? আর এই যে ও আমার মেয়ে, তাই তুমি ওকে মিষ্টি পিপি বলে ডাকবে। মিষ্টি পেপি? আর আমি ভালো ঠাম্মি। গুড গার্ল। কি সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে দিল। মানে সহজ প্রশ্নের উত্তরটা কিন্তু উমাই দিয়ে দিল। আমরা সবাই মিলে হাত রাখছিলাম। বিজয়াদি, আমি কিন্তু আজীবন একটা ভালো বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চেয়েছি, কোনো ক্ষতি করতে চাইনি। উমা, তাহলে আজ থেকে তো আমরা ফ্রেন্ড। আমি তোমাকে বলেছি না যে তুমি বড়দের মাঝখানে একদম আসবে না? হ্যাঁ, এসো না। আমারই ভুল, ও আমার হাত ফসকে বেরিয়ে চলে এসেছে। আমি ওকে এসবের মধ্যে, আমার মেয়েকে এসবের আঁচ লাগতে দেবো না ওর গায়ে, কিছুতেই না। মানুষ ঠকাতে ঠকাতে আপনার এমন হয়ে গেছে যে মানুষ ঠকানোটা আপনার রক্তে মিশে গেছে। কি অবলীলায় একটা বাচ্চা মেয়েকে ভুল বুঝিয়ে দিলেন, হ্যাঁ?